পরোটাটা হয়ে গেছে, এইবার পরোটাটা সেঁকে নেব। गैसের फ्लेमটা लो टू मीडियम में रेखेছি। गैस का फ्लेम लो टू मीडियम में रख के परोटा को पहले अच्छे से सेक लेंगे। পরোটাটা একটু সেঁকে নেব, তারপরে একটু ঘি দিয়ে হোক সাদা তেল দিয়ে হোক সেটা ভাজা যাবে। व्हाइट ऑयल या घी आपको जो भी अच्छा लगे आप उससे। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো উপোসের জন্য স্পেশাল साबूदानार परोठा। 2 मिनट ड्राई रोस्ट कर लिए साबूदाना। गैस का फ्लेम बंद कर रहे, ठंडा होने के बाद पीसेंगे। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়িয়ে নেব। এটা ऊपर स्पेशल साबूदाना के पराठा बनाएंगे, वही रेसिपी आज शेयर करेंगे आपके साथ। और सूखा आलू की सब्जी। ये साबूदाना मैंने मीडियम साइज साबूदाना आधा कटोरी ले लिया और उसको थोड़ा ड्राई रोस्ट कर रहे और इसको ठंडा होने के बाद एकदम बारीक पीस लेंगे, मतलब साबूदाना का आटा बना लेंगे। साबूदानाটা একদম ঠান্ডা করে নিয়ে একদম মিশিয়ে গুঁড়িয়ে নেব। এই যে একদম মিহি করে পিষে নিয়েছি। এই যে একদম মিহি করে পিষেছি, তা না হলে এটা একটু চেলে নিতে হতো। अभी मैं छानने का ज़रूरत नहीं है, मैंने एकदम बारीक साबूदाना की आटा तैयार कर लिया। সাবুদানার আটাটা থালার মধ্যে ঢেলে নিলাম। এইবারে সাবুদানার আটাটা আমি ভালো করে মেখে নিই। দিয়ে দিচ্ছি নুন, নমক, सामान्य একটু চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিয়া थोड़ा। একদম কুচনো ধনে পাতা ফ্রেশ, ধনিয়া বারিক কাটে हुए। শুকনো জিনিস দেয়া হয়ে গেছে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আলুটা একটু গ্রেট করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। 2 मीडियम साइज बटाटा ले लिया और इसको ऐसे ग्रेट कर रहे। এবারে এইটা ভালো করে এর সাথে সব কিছু দিয়ে মেখে নেব। बहुत अच्छा से साबूदाना आटा को ऐसे गूंद लेंगे। আটাটা অনেকটা মাখা হয়ে গেছে, তবে আরেকটুখানি মাখার জন্য এতে আমি एकदम सामान्य এই যে এইটুকু জল, थोड़ा सा पानी मैंने यूज़ किया, কারণ এটা না হলে মাখা যাচ্ছে না। জলটা অবশ্যই বুঝে দেবেন। যদি আলু সেদ্ধটার সাথে সাবুদানা ভালো করে পাউডারটা মিশে যায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই। मैंने थोड़ा सा पानी यूज़ किया क्योंकि ये बहुत ज़्यादा ड्राई हो रहे इसके लिए। দেখুন বন্ধুরা, আমার একদম সাবুদানার আটাটা পরোটার জন্য একদম রেডি হয়ে গেছে। साबूदाना की पराठा बनाएंगे, उसके लिए आटा एकदम रेडी हो गया। चलिए अभी परोटा बनाते চলুন এবার পরোটাটা বানিয়ে নেওয়া যাক। পরোটার জন্য এরকমভাবে লেচি কেটে নিলাম। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। ভালো করে লেচিগুলোতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তা না হলে কিন্তু গাগুলো আরও বেশি फेटे फेटे যেত। थोड़ा सा वाइट ऑयल अच्छा से लगा लिया, नहीं तो फिर वो एकदम फट जा रहे किनारा, इसके लिए। এবারে এইরকম আস্তে আস্তে এটা একটু বেলে নিতে হবে। দেখতে খারাপ লাগছে এই যে কিনারাগুলোর জন্য ফট গয়া, সেই জন্য আমি এইটা দিয়ে কেটে নিলাম আর এই সাইড থেকে এইগুলো বের করে নিলাম। হয়ে গেল আমাদের সুন্দর গোল পরোটা। আমি এইগুলো হাতে করে একটুখানি প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু এই ফাটাটা একটু কম হচ্ছে। আর এই যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, হোয়াইট অয়েল लगा लिया। थोड़ा सा हाथ से प्रेस कर लेंगे ना तो किनारा कम फटेंगे, इसके लिए।
एकदम धीरे धीरे बेल लेंगे और इसको वापस ऐसा, कोई भी एक गोल आपके पास ऐसा अगर ना हो तो आप कोई भी টিফিন का ढक्कन लगा के भी ऐसे किनारा काट सकते। টিফিনের ঢাকা দিয়েও এই গোলটা বানিয়ে নেওয়া যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি আবার পাল্টি করে দিলাম। দুটো পিঠ পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি। এইবার আমি অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই সাদা তেলও দিতে পারেন, আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম। मैंने थोड़ा सा घी ब्रश कर दिया। देसी घी, आप चाहो तो वाइट ऑयल से भी बना सकते हो। देखो কত সুন্দর साबूदानार परोठा रेडी। साबूदाना के पराठा कितना अच्छा दिख रहा है, সুন্দর কালার এসে গেছে সাবুদানার পরোটার। দেখুন দুপিটি আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরোটা दोनों साइड ही बन गया है। আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আমাদের পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। দুটো পিঠ ভালো করে একটু সেঁকে নেওয়ার পর সামান্য একটু ঘি লাগিয়ে দেব। थोड़ा सा घी लगा लेंगे दोनों साइड अच्छा से सेकने के बाद। देखिए बनके रेडी हो गया साबूदाना की परोटा। साबूदानार परोटा পরোটার সাথে একটা মশলা আলু বানাবো, তার জন্য সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই সাদা তেল দিয়ে করতে পারেন। मैंने देसी घी लिया, आप चाहो वाइट ऑयल से भी कर सकते हो। थोड़ा सा জিরে আর একটা শুকনো লঙ্কা, ফ্রেশ কারি পাতা, দুটো ছোট আলু আমি একটু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। दो छोटा साइज आलू मैंने बॉईल करके छोटे टुकड़े में काट लिया। দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, थोड़ा सा नमक दे दिया, सामान्य একটু भाजा मसलार गुड़ो, रोस्टेड जीरा और सूखा लाल मिर्च ड्राई रोस्ट करके पाउडर बना के ये डाल। সাবুদানার পরোটার সাথে খাওয়ার জন্য আমার একদম ঘি দিয়ে মশলা আলু রেডি। লাস্টে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, थोड़ा सा फ्रेश धनिया दे दिया। देखिए कितना बढ़िया दिख रहा है। उपवास में ना एक बार ऐसे बना के ज़रूर खाइए। একভাবে লুচি পরোটা খেতে বোর লাগলে এরকম একবার বানিয়ে নেওয়া যেতে পারে। একবার বানিয়ে দেখবেন, আশা করি সবাইকার ভালো লাগবে। দেখুন বন্ধুরা সাবুদানার পরোটা একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে এই যে ঘি দিয়ে মশলা আলু, দেখুন অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। যে কোনো উপোসে বা নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো, আর অল নোটিফিকেশান অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের রেসিপিতে। দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা একদম নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। देखो देखिए कितना सॉफ्ट बना है परोठा, एकदम मुट्ठी में आ रहे। ऐसा एक बार ज़रूर बनाइए।